হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা 24/7 বেঙ্গলি। আড্ডা 24/7 বাংলা রেলওয়ে অ্যান্ড পুলিশের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছো এবং সুস্থ আছো। সকলকে জয় গুরুদেব, জয় বড়মা। এসএসসি জিডির পরীক্ষা কি বাতিল? সেলফ স্লট বুকিং ক্যান্সেল হয়ে গেছে। তাহলে কি আমরা নিজের শহরে পরীক্ষা দিতে পারবো না? এবং পরীক্ষা যদি হয় সেটা কবে হবে? অন্য কোনো পরীক্ষার সঙ্গে কি ক্ল্যাশ করবে? সমস্ত কিছু ইনফরমেশন নিয়ে আজকের এই ভিডিও তোমাদের জন্য। সকলকে বলছি যারা চ্যানেলে নতুন অবশ্যই করে চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও যাতে এরকম ভিডিও নোটিফিকেশন তোমার কাছে সবার আগে পৌঁছে যায়। চলো, তো আমাদের স্টুডেন্টসদের যে প্রশ্নগুলো রয়েছে বা আমাদের মনে যে প্রশ্নগুলো চলছে সেই প্রশ্নগুলো আগে দেখি যে কি কি প্রশ্ন চলছে। দেখো, এক্সাম নেট আর সেলফ স্লট বুকিং। সেলফ স্লট বুকিংটা সবার আগে বলে দিই, সেলফ স্লট বুকিং আর হবে না, এটা পুরোপুরি খতম গয়া। সেলফ স্লট বুকিং গেছে কোথা থেকে? এই যে নোটিশটা লিখে দিয়েছে দেখো, দে ফার্দার দ্য সেলফ স্লট সিলেকশন, এই যে দ্য স্লট সিলেকশন ফ্যাসিলিটি উইল নট বি অ্যাপ্লিকেবল ফর দ্য অ্যাবভ এক্সামিনেশন। মানে এসএসসি জিডির জন্য কিন্তু সেলফ স্লট বুকিংটা বন্ধ করে দিল। সিটি যেটা 8 থেকে 10 দিন আগে তোমার কোন শহরে পরীক্ষা পড়েছে, কলকাতায় হলে কলকাতা, যে শহরে পড়ুক তোমার সেই শহরটা 8 থেকে 10 দিন আগে জানিয়ে দেবে যাতে তুমি এক্সামের সেন্টারে যাওয়ার জন্য টিকিট বুক করতে পারো, ট্রেন হোক বাসের হোক, এবং সেই শহরের কোথায় পড়েছে, কলকাতার কোথায়, এবার যদি তোমার অন্য কোনো শহরে পড়ে থাকে সেই শহরের কোথায় পড়েছে সেটা 2-3 দিন আগে তুমি জানতে পারবে ইন অ্যাকর্ডিং উইথ দ্য এক্সিস্টিং পলিসি অফ দ্য কমিশন। এটা কিন্তু আমাদের 17 তারিখ, যেটা আমি শর্টসে তোমাদের বলেছিলাম সেটাই হচ্ছে এটা। তাহলে সেলফ স্লট বুকিং তো সম্পূর্ণরূপে গেল। এবার যে প্রশ্নগুলো রয়েছে, এক্সাম পরীক্ষা কবে হবে, এক্সাম ডেট এসএসসি জিডি পিছিয়ে কত পিছিয়ে যাবে? দেখো, এসএসসি জিডির পিছিয়ে আমার যতদূর ধারণা, এসএসসি জিডিটার তুমি মোটামুটি শহরটা জানতে পারবে আজকে 21 তারিখ হয়ে গেল। যদি এই মাসের এন্ডে দিয়ে দেয় তো ভালো, মোটামুটি মার্চের ওই তুমি 10 থেকে 15 তারিখের মধ্যে তুমি এক্সাম পেয়ে যাবে, মার্চ। ঠিক আছে, যখন এসএসসি যখন ফার্স্ট বেরিয়েছিল তখন বলেছিল যে ফেব্রুয়ারি থেকে এপ্রিলের মধ্যে কন্ডাক্ট করাবে, ফেব্রুয়ারি থেকে এপ্রিলের মধ্যে কন্ডাক্ট করাবে। তো ফেব্রুয়ারি তো চলে গেল, তো মার্চ এপ্রিলের মধ্যে কন্ডাক্ট করাবে এটুকু শিওর, বিশাল কিছু পেছবে না। তো ম্যাক্সিমাম 10 দিন থেকে 12 দিন পেছাতে পারে, 10 থেকে 12 দিন, যেটা 23 তারিখ থেকে হওয়ার কথা ছিল সেটা আমি যতদূর ধারণা করতে পারছি 3 থেকে 4ই মার্চের মধ্যে, 3 থেকে 4ই মার্চ। ঠিক আছে, 3 থেকে 4ই মার্চ মানে ওই হোলির আশেপাশের সময়, এটা পেরিয়ে গেলেই তোমরা কিন্তু সিটি যেটা তোমার কোন শহরে পরীক্ষা পড়ছে সেটা কিন্তু তুমি জানতে পেরে যাবে। গেল, এবার হচ্ছে গিয়ে এসএসসি জিডি এবং এনটিপিসি কি একসাথে? দেখো, আমরা সবাই জানি যে এনটিপিসি কিন্তু 16ই মার্চ, 16 মার্চ থেকে এনটিপিসি। এবার পরীক্ষা তো নিশ্চয়ই তোমার 2-3 দিনে শেষ করে দেবে না। এবার এনটিপিসির সঙ্গে ক্ল্যাশ করার সম্ভাবনাটা কিন্তু প্রবল। ইভেন এটা একটা দুঃখের খবর যে অনেকের ক্ষেত্রে এরকম হতে পারে, আমি চাইবো ঠাকুরের কাছে প্রার্থনা করি যেন এরকম না হয়, এনটিপিসি এবং এসএসসিডি একদিনে পড়ে গেল। আমি চাই যেন এটা না হয়, কিন্তু এটা একটা ভয়ের বিষয়। এখনো কিন্তু আমরা এখানটায় দুবিধা মে চল রে হ্যাঁ, জানি না এখনো এখানটায় কি হবে। তো এই যে 16ই মার্চ এনটিপিসির পরীক্ষা রয়েছে এবং যদি 3-4 মার্চ থেকে শুরুও করে, এই কয়েকদিনের মধ্যে এক্সাম শেষ করাটা কিন্তু খুব একটা চাপের বিষয়। ঠিক আছে, তো আমার যতদূর মনে হচ্ছে এসএসসি জিডি এবং এনটিপিসি ক্ল্যাশ করবে। আর যারা হিন্দিভাষী যারা আছো, যারা ওদের তো ইউপিএসআই রয়েছেই, ইউপিএসআই তো রয়েছেই ওদের সঙ্গে ক্ল্যাশ করার জন্য রেডি, মানে ফুললি রেডি। 14th অ্যান্ড হচ্ছে গিয়ে 15 মার্চ হচ্ছে ওদের এক্সাম। তো এটা তো ক্ল্যাশ করার জন্য রেডি রয়েছে এসএসসি জিডি, মানে ক্ল্যাশ একটা করাবে এসএসসি, যেটা আমি বুঝতে পারছি। এবার তোমার শহরে কি পরীক্ষা হবে? দেখো ভাই, আমরা যখন সিটি চুজ করেছিলাম, যখন ফর্ম ফিল আপ করেছিলাম, 3টে আমাদের পছন্দের শহর ছিল। যখন টিসিএস এক্সাম নিত তখন মোস্ট অফ দ্য নয়, বেশিরভাগই সবারই যারা কলকাতা থেকে ফিল আপ করছি, আমাদের একটাই ধরা ছিল টিসিএস, আমাদের ওখানেই পড়বে। আমরা জানি যে আমরা সেন্টার মানেই ওখানে, আমরা নির্ভয়ে শুধু একটা জিনিসের প্রতি ফোকাস করতাম, সেটা কি না পড়াশোনা। আর এখন আমাদের ভাবতে হচ্ছে কোন দূরে গিয়ে ফেলবে, 500-700 কিলোমিটার দূরে, আর এবার কিন্তু সেই সম্ভাবনাটা রয়েছে। ভাই, আমি তোমাকে ভয় দেখাচ্ছি না বা সেরকম কিছু বলছি না যাতে করে তুমি এক্সামটা না দাও, কিন্তু আমি এটুকু বলছি, যদি প্রিপারেশন ভালো নিয়ে থাকো ভাই, যেখানেই ফেলাক 500 থেকে 700 কিলোমিটার তোমার যেখানেই ফেলাক দূরে, এক্সাম দিতে কিন্তু অবশ্যই যাও, যেভাবে হোক এক্সাম দাও।
এবং এক্সাম দিয়ে তুমি নিজেকে প্রমাণ করো যে না, যেখানেই ফেলাক আমি কিন্তু চাকরিটা পেয়েছি, লড়াই করে চাকরিটা পেয়েছি। তো আবারও বলছি, পরীক্ষা কিন্তু নিজের শহরে হওয়ার চান্স কিন্তু এবছর, মানে আমি তাও আশা করছি যে 90% তুমি তোমার শহরেই পেয়ে যাবে, কিন্তু এই বাকি 10%-এর মধ্যে যারা পড়বে তাদের কিন্তু এই 5 থেকে 700 কিলোমিটার দূরেই পড়বে। তো সেই জায়গাটা কিন্তু এখনো রয়ে গেছে, ভয়টা কিন্তু এখনো রয়ে গেছে। তো তাও বলছি, প্রত্যেকে পরীক্ষা সুন্দরভাবে দাও। ডেট অ্যাপ্রক্সিমেটলি এই যে ডেটটা রয়েছে, এই ডেটের আশপাশে কিন্তু তুমি পেয়ে যাবে, ঠিক আছে? এই ডেটের আশপাশে পরীক্ষা হয়ে যাবে। এবং এই লাস্ট 10 দিন ভালো করে প্রিপারেশন নাও। এই লাস্ট যে 10 দিন রয়েছে খুব সুন্দর করে প্রিপারেশন নাও। এবং প্রিপারেশন নেওয়ার জন্য তোমাকে আমার যে টেলিগ্রাম চ্যানেলটা রয়েছে, এই টেলিগ্রাম চ্যানেলে আমি কিন্তু 500+ স্ট্যাটিক জিকে, এই টেলিগ্রাম চ্যানেলে 500+ স্ট্যাটিক জিকে, 150+ ম্যাথ আর 100+ রিজনিং এর পিডিএফ আপলোড করে দিয়েছি। যদি এটা তুমি হিন্দি এবং ইংলিশে চাও, অনেকে 2-4 জন কমেন্ট করেছিল, যদি চাও অবশ্যই করে কমেন্ট সেকশনে জানিও, আমি কিন্তু সেটাও তোমাদের জন্য খেটে তৈরি করে দেবো। এবং লাস্ট 10 ডেজ প্রিপারেশন স্ট্র্যাটেজি, লাস্ট 10 ডেজ স্ট্র্যাটেজি রিভিশন কোনটা তোমরা চাও। স্ট্র্যাটেজি হলে স্ট্র্যাটেজি বলে দেবো, জাস্ট কিভাবে পড়বে তোমাদের দায়িত্ব। যদি রিভিশন চাও, রিভিশন মানে স্যার আপনাদের কাছ থেকে রিভিশন করবে এবং কম্প্যাক্ট কনসাইজ ওয়েতে ইউটিউবে রিভিশন করব, যদি সেটা চাও সেটা আমাকে কমেন্ট সেকশনে জানাবে। সবকিছু তোমাদের জন্য অ্যারেঞ্জ করব। আজকের ভিডিও যাচ্ছে, কাল পরশু 2 দিন আমি দেখবো কমেন্ট সেকশনের কি অবস্থা, তারপরে আমি ডিসাইড করব স্ট্র্যাটেজি দেবো, মানে তোমরা নিজেরা পড়বে সেটা, না রিভিশন। এবার এই 10 দিন কেন আমাদের কাছে গুরুত্বপূর্ণ, এই 10 দিনটা কেন গুরুত্বপূর্ণ? কারণ অনেকে হবে আভি তাক এক্সাম ডেট নেই, এখনো এক্সাম ডেট আসেনি, কি হবে, পরে হবে পরীক্ষা। যারা এই 10 দিনে হাল ছেড়ে দেবে তারা কিন্তু পরীক্ষাটায় পাশ করতে পারবে না। তো এই 10 দিনের জন্য কোনটা লাগবে অবশ্যই জানাবে আমাকে কমেন্ট সেকশনে। আর টেলিগ্রামটায় কি করে জয়েন হবে, জাস্ট এই যে নাম্বারটা রয়েছে, এই নাম্বারটাতে হোয়াটসঅ্যাপে একটা হাই পাঠাও, এই নাম্বারটাতে হোয়াটসঅ্যাপে একটা হাই পাঠাও, দিয়ে দেখবে 3 নম্বর লিঙ্ক থাকবে টেলিগ্রামের, টেলিগ্রামটায় জয়েন করে যাও। সম্পূর্ণ ইনফরমেশন, সমস্ত পিডিএফ ওখানে আপলোডেড আছে। এটা হচ্ছে সেটা, ঠিক আছে? তো এই ইনফরমেশন তোমাদের দেওয়ার ছিল, সেই কারণে এই ছোট্ট ভিডিওটা বানালাম, ঠিক আছে? কোনো ব্যাচ নয়, কোনো কিচ্ছু নয়, কোনো কিচ্ছু তোমাদের আমার বিক্রি করা বা এই সমস্ত মনোভাব নিয়ে আমি আসিনি। আমি এসেছি সম্পূর্ণ তোমাদের জন্য, আর যারা চ্যানেলটায় এখনো যাওনি আর কি। আমাদের রেলওয়ে অ্যান্ড পুলিশ এই চ্যানেলে চলে আসবে যারা ক্লাস চাইছো। আমার তো দুপুর 3টে থেকে ক্লাস হচ্ছেই, জাস্ট লাইভ সেকশনে চলে আসবে। লাইভ সেকশনে আসার পর তুমি দেখতে পাবে, দেখো রিজনিং এর ক্লাস রয়েছে এখানটায়। আমার দেখো কন্টিনিউয়াস 1 2 3 4, এটা আমার কত নম্বর, 11 নম্বর, এটা 15টা সেট হবে। এবার তোমরা যদি চাও যে না স্যার আমার প্রপার এসএসসি জিডি ফরম্যাটের রিভিশন চাই, আমি কিন্তু সেইভাবে করে দেবো। এই রিজনিংটা কিন্তু সমস্ত ডিফেন্সের জন্য। দেখো সবার ক্লাস তুমি দেখবে আর আমার ক্লাস দেখবে, আমার ক্লাস কিন্তু কখনো বন্ধ হয় না, আমার ক্লাস কিন্তু চলে। তো এই ইনফরমেশন দেওয়ার জন্য তোমাদের কাছে ভিডিওটা বানালাম। অবশ্যই করে চ্যানেলটা যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করে উঠতে পারোনি, টুকুস করে সাবস্ক্রাইব করে নাও, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও। এই নাম্বারে হোয়াটসঅ্যাপে হাই পাঠিয়ে টেলিগ্রামটায় জয়েন হয়ে যাও। সকলকে বলবো এই 10 দিন হাল ছেড়ো না, যেখানে পরীক্ষা দিতে অবশ্যই যাবে, এবং যখনই এক্সাম ডেট দিয়ে দেবে, ওই এক্সাম ডেট দেবার পর পড়তে বসবো, এই পড়তে বসবো করতে করতে দেখবে এক্সাম চলে আসবে, আর পড়তে বসা হচ্ছে না। এখনো বলছি, নিজের মনোসংযোগ বিচ্ছিন্ন করো না, পড়াশোনার সঙ্গে লেগে থাকো, সিলেকশন তুমি পাবেই, সফলতার গল্প তুমি লিখবেই। সকলকে জয় গুরুদেব, জয় বড়মা। আজকের ভিডিওর টপিকটা এখানে শেষ করলাম। আর এরকম ভিডিও আরও পেতে অবশ্যই করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও। সকলের সঙ্গে দেখা হচ্ছে আবার নতুন একটা ভিডিওতে এবং রেগুলার ক্লাসে। আর এটা কিন্তু জানাতে ভুলবে না কোনটা দরকার, স্ট্র্যাটেজি না রিভিশন। টাটা।